আমার শাশুড়ি আর শয়তান, মানুষের টাকা পয়সা দেখলে ওই ছেলের বউকে ব্যবসা করতে চায়, এটা হলো মেন কথা। তা আমার শাশুড়ি আমার যে একটা যা আছে মানে সুন্দর অতীতের ব্যবসা করে, কিন্তু আমাদের সেই প্রস্তাব দিয়েছিল আমি কিন্তু আমার মরতে হবে, আমি চিরস্থায়ী জীবিত না, আমি এই কাজে জড়িত হতে পারবো না। আর রহিম ভাইয়ের টাকা দেখছে, ও অনেক টাকা ওই নিয়ে আসছে, লাখ লাখ টাকা। আমাকে বলে যে তুমিও কাজ করো, তুমি যদি পারো তাহলে 4-5 লাখ টাকা নিয়ে তুমি আত্মসাৎ করো, যত ঝামেলা আছে আমি দিলাম। কি করলাম, কখনোই পড়ার টাকার উপর আমরা লোক করবো না, আমরা নিজে ইনকাম করে যে 10 টাকা পাই 10 টাকা দিয়ে আমরা দিন কাটাবো। আপনারা তো এখন একই শাশুড়ির সঙ্গে একই বাড়িতে থাকেন? হ্যাঁ, একই বাড়িতে থাকি কিন্তু আলাদা। আপনার স্বামীর বিষয়গুলো নিয়ে আপনার সাথে একটু বলবো, এই বিষয়গুলো কথা হয়নি? আমার স্বামীর সাথে আমার স্বামীর সাথে কোনো যোগাযোগ নেই। মানে ভরণ পোষণ দিয়ে আমার গ্রামের 10 থেকে 20 বার বিচার দিচ্ছে বা আমার স্বামীর কাছে মিথ্যা সবসময় কথা বলে। আমার কাছে যদি দিনে একবার আমার স্বামী কথা বলে, আমার শাশুড়ির কাছে 20 বার বলবে। কে জানি বলে, আমি কিছু বলি না। আমি 2 সন্তান নিয়ে, এক ছেলের বউ আছে, নাতি আছে, আমি নিয়ে করি। এটির ভিতরে আমার শাশুড়ি বলে যে আজকে হলে বাইক থেকে কাল হলে বাইক, এই আমার পছন্দ। মূল ঝামেলাটা আপনার শাশুড়ি? হ্যাঁ, আমার শাশুড়ি কোনো অকাম কুকাম করলে গ্রামের মানুষ তো অবশ্যই জানবে, কেউ বলতে পারবে না যে আমার বিরুদ্ধে যে বউটা এই ধরে করছে। আমি মুসাম্মদ সাবিনা ইয়াসমিন, বেলিয়াপা আমার আত্মীয় হয়, আমার বাপের বই। সে আমাদের একদিন বাড়িতে আসে টাকা নিতে, এখান থেকে আমাদের পরিচয় হয়। সেখান থেকে উনি আমাদের ব্যবসা লেনদেন করে। এভাবে আমাদের 2 বোনই আমাদের সম্পর্ক। হঠাৎ করে একদিন বেলির শাশুড়ি আমাকে একদিন বলে যে মা, তোমার ঘর সংসার ভাঙার জন্য বেলি তোমার স্বামীর সাথে উঠে পড়ে লাগছে। তা আমি কোনো বললাম যে কেন? তো বলে যে উনি ছেলে মেয়েকে ওই ঘর সংসার ভেঙেছে এই বেলি। তা তখন আমার স্বামীকে আমি বলি যে ওদিকে না টাকা পয়সা নাই যদি দাও তাহলে মনে হয় ভালো হইতো। এ ধরনের কথা আমার স্বামীকে আমি বলি। তো বলে যে না কিছু হবে না। তারপরেও বেলির সাথে আমার ভালো সম্পর্ক ছিল আপাটার সাথে। আবার বেলির শাশুড়ি আমাকে কথা মোবাইল বলে যে তোমার আমার স্বামীর চরিত্র থেকে বলি, আর বলে তোমার স্বামীর সাথে তুমি নাকি এক বিছনায় থাকো না, ঘরে আলাদাভাবে থাকো। তা আমি তখন ওই চাষিকে প্রশ্ন করি এই কথাটা তোমাকে কে বলেছে? তখন ওই বলে যে এই কথাটা বেলি বলেছে। তখন আমি বলি যে বেলিয়াপা এত বড় একটা কথা মিথ্যা কথা বললে পারলো? তখন থেকে আমার বেলিয়াপার সাথে একটু অনুরাগ হয়। তখন থেকে অনুরাগ হয়। তখন আমি আর স্বামীকে বলি যে বাড়ির কথা কেমন করে পড়ে জানি। করার পরে একদিন শুনি যে বেলির শাশুড়ি আবার আমাকে একদিন কল করার পর তোমার নাকি চেহারা নেই, তুমি নাকি সারাদিন কাপড় চোপড় পরো না, পরিশ্রম করে। আমি কই এলা কে করে, আপনি কে বলে? তো কয় যে এটা আমার বেলি বলে। রহিমের মাথা কিনা খাতে আমি কত টাকা লাগবে, রহিমের মাথা আমি কিনে নিব, এ কথা বেলিয়াপা নাকি বলে। তখন আমার বেলির পর একটা রাগ হয় যে আমি তো আমার আফা, এ কথা আপনি আফা কি বলতে পারে? তখন আমি বেলির শাশুড়ির বিভিন্ন ধরনের কথা আমি বলি। বলার পর তখন থেকে আমার আর বেলিয়াপার সাথে আর শাশুড়ির সাথে কোনো যোগাযোগ আমার নেই। এই কথা বলার পর আমার আর কোনো যোগাযোগ নেই। এখন সমস্যা 27 মাস পর একটা আমার অ্যাকাউন্ট আছে ওনার শাশুড়ির কাছে, বেলির শাশুড়ির কাছে। হঠাৎ করে এই যে কিছুদিন আগে এই বলে যে ফেসবুকে মানে কামরুজ্জামান কামরু কিছুদিন আগে আমার স্বামীর একটা লিখিত বার করছে যে প্রবাসী বইয়ের সাথে আব্দুর রহিমের সম্পর্ক। আমার এখন আমার হাজবেন্ড বলে যে তারপরে কী লিখছে। হঠাৎ করে আমার একটা মা মারা যায়, তখন আমি পরিস্থিতি আমার খারাপ ছিল। তো সেখান থেকে আমি পরে আমার স্বামী এরকম করে বলে যে এই দেখো কি ফেসবুকে দেখছে, কে লেখছে? কামরুজ্জামান কামরু। আমি বললাম যে আমি তো এমন কোনো ভাষা তো তার শাশুড়িকে আমি বলি নাই যে বেলি এরকম। ওই আমাকেই বলে যে বেলি তোমার নামে এরা দুর্নাম গায়। তখন আমি পরিস্থিতির শিকার হয়ে আমি কিছু কথা আবার বলেছি। এই পর্যন্ত আমার বক্তব্য।
মূল বিষয়টা হচ্ছে আপনি আর যে বেলি আপনারা দুইজন ফোনে কথা বলছেন, এটা রেকর্ড করে কামরুজ্জামান ফেসবুকে ছেড়ে দিছে, এটা তো আসল ঘটনা। এটাই হচ্ছে শাশুড়ি, হ্যাঁ, শাশুড়ি। আচ্ছা পেতেই পারে। আর উনি কে? ইনি সে বেলি। ও আচ্ছা, উনি ইনি সেই সে বেলি। আমার স্বামীর সাথে ব্যবসায়ী